প্রথমে বড়ি কটা ভেজে নেব, তারপরে জিরে কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি কড়াতে, আলাদা কড়াতে ভেজে নিচ্ছি। আর ডেচকিতে তোমরা যেটা বলো ফোড়ন দেওয়া বা সম্বার দেওয়া, এটা করে নিচ্ছি। আর হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে দিল, কাঁচা লঙ্কা এবং গোটা কাঁচা লঙ্কা ও জিরে দিয়ে ভাজা হয়ে গেছে বড়িটা, এটা দিয়ে এই মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে হলুদ গন্ধটা না হয়। এবং লাউটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে চিংড়ি মাছ ভাজা হচ্ছিলো, চিংড়ি মাছ কটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ফুটে গেলে দেখো প্রায় হয়ে এসছে রান্না, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের বেশি বেশি করে কমেন্ট যত করবে তত বন্ধুও বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং উইকলি চ্যালেঞ্জগুলোও পূর্ণ হয়ে যাবে। পোস্ত চিংড়ি ভাজা ও শিম ভাজাটা করে তুলে রেখেছি, তারপরে ডাঁটা, বিনস কড়াই, আলু ও পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা হয়ে গেলে কষিয়ে নিয়ে শিম ভাজা ও চিংড়ি মাছ ভাজা কটা দিয়ে দেব, প্রয়োজন মতন জল দেব, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো চিংড়ি মাছ ভাজা ও শিম ভাজা কটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে দেব। ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেলে প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, দেখো আমার তরকারি কমপ্লিট হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে নামিয়ে নেব। তোমাদের বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার যত করবে তত, আর সামনে আসে যত ভিডিওকে তোমরা যত কমেন্ট করবে ততই তোমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।